মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে গতকালকে সোহানীকে নিয়ে একটা পোস্ট করেছিলাম যে সোহানীকে হাসপাতালে ইমার্জেন্সি ভাবে নিয়ে যেতে হবে। আপনারা এখন পর্যন্ত 17,000 টাকা প্লাস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোহানীরা গতকালকে রাত 11:30টার দিকে ঢাকায় এসেছে চিকিৎসার জন্য। এর আগেও কিন্তু আপনাদের সাহায্য নিয়ে ফেসবুকের মাধ্যমে সোহানীর চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলাম। সোহানী প্রায় 6 মাসের মতো সুস্থ ছিল এবং সোহানীর বাবাকে একটা অটো ভ্যান গাড়ি কিনে দেওয়া হয়েছিল অবশিষ্ট বেঁচে যাওয়া টাকা থেকে। সেই জিনিসটাও আপনারা জানেন। তো হঠাৎ করে সোহানীর অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। সোহানীর মায়ের উপায় না পেরে ঢাকায় ছুটে আসে এবং আমি আসলে আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম। আপনারা জানেন যে গেল 4 মাস ধরে যাবত একজন অজ্ঞাত মানুষের চিকিৎসা করেছি কিছুদিন আগে। 3-4 দিন আগে তাকে বাড়িতে দিয়ে আসলাম পরিবার খুঁজে, সেটা নিয়েও বিভিন্ন টেলিভিশন নিউজও করেছে। তো সেই জায়গা থেকে 1 সপ্তাহের ব্যবধানে সোহানীকে নিয়ে পোস্ট দেওয়া আসলে খুবই একটা সিদ্ধান্ত নেওয়া আসলে খুবই একটা টাফ ছিল যে আসলে মানুষ যদি রাগ করে বা কি প্রত্যেক দিন যদি মানুষের কাছে সাহায্য চাওয়া হয় মানুষ কি মনে করবে। কিন্তু আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে কালকে রাত্রে 11:30টার দিকে পোস্ট দিয়েছি। আপনারা 1, 2, 3, 3.5, 4.5, 5.5, 6.5, 7.5, 8.5, 9.5, 10.5, 11.5, 12.5, 13.5, 14.5 আরও বিকাশে কিছু টাকা আছে। 17,000 টাকা প্লাস আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো সোহানীর আসলে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে আমি কেন সোহানীর নিয়ে এখন আবার পোস্ট দিলাম। তো সোহানী আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাইছিল। এই ভয়েস মেসেজটা আপনারা যদি একটু শোনেন। এই যে একটা মেসেজ দিছে আর একটা মেসেজ দিছে। তো এই ভয়েস শুনে এবং ওর মা আসলে বারবার বলতেছিল যে ভাই আমার একটা ভাই নাই, সোহানের বাবাও কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, তো আমার এখন মেয়ে নিয়ে কোথায় আসলে যাওয়ার মতো জায়গা নাই যে আমার মেয়েটারে কোথায় নিলে বাকি কোনো মাধ্যমে আসলে বাঁচানোর যে চেষ্টা করবো আমি জানি না। তো উনি আমার অফিসের সামনে রাত 11:30টার সময় এসে বসে রয়েছে যে আসলে আমার সাথে দেখা করবে। পরবর্তীতে আমি পোস্ট দেওয়ার পরে আসলে আপনারা এই 17,000 টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন। একটু আগে আমি অফিস শেষ করে আসলাম যে সোহানীর নিয়ে হাসপাতালে যাব, কিন্তু সোহানীর আসলে চিৎকার যে কোনো মানুষকে আপনি যদি আপনার বাচ্চা থাকুক বা কি না থাকুক, আপনি যদি কান্নার শব্দটা আসলে শোনেন আপনার ভেতরটাই আসলে ক্ষতবিক্ষত অবস্থা হবে, এমন একটা ভাবে আসলে চিৎকার করে ওর ব্যথায়। তো আপনারা দেখছেন যে ওর পেট কিন্তু ফুলে গেছে, একটু জুম করে দেখা, ওর চোখ কিন্তু ফুলে গেছে, চোখ দিয়ে কিন্তু তাকাইতে পারতেছে না। ঠিক আছে, চোখ দিয়ে তাকাইতে পারতেছে না, পেটের ব্যথায় শুধু কান্নাকাটি করতেছে। ওর কিন্তু এই পেটের রগ কিন্তু বড় হচ্ছে, পেট যে আরো আস্তে আস্তে ফুলবে এটা আসলে একটা সিমটম বোঝার। তো সোহানীর আম্মু, সোহানীর এই সমস্যাটা কতদিন ধরে, যারা আসলে ভিডিওটা নতুন দেখতেছে তারা অনেকেই হয়তো বা জানে না, এই দীর্ঘ 1.5 বছর ধরে ওর সমস্যা। এর আগে আপনাদের বাড়িটা কোথায় একটু যদি বলেন। আমাদের বাড়ি হচ্ছে আপনার খুলনা বাগেরহাট রামপাল, আমাদের জেলা বাগেরহাট, থানা রামপাল, গ্রাম আছে আপনার গাববুনিয়া। আচ্ছা, তো সোহানীর বাবা কি করে? সোহানীর বাবা ভ্যান চালায়, কিন্তু কিছুদিন আগে সে অ্যাক্সিডেন্ট করছে, এখন বর্তমানে কিছুই করতে পারছে না। আচ্ছা, এখন এই যে আমার কাছে এর আগে আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম, বাকি আপনাদের একটা দেখছিলাম যে ঘর, আসলে ফেসবুকে আমি একটা ছবি দেখছিলাম যে আপনাদের ঘরটা হচ্ছে গোলের একটা ঘর এবং উপরে কোনো টিন নাই, পলিথিনের মধ্যে পানি জমে আছে, এরকম একটা ঘর দেখে ওর অবস্থা দেখে আসলে আমি ওর চিকিৎসার ব্যবস্থাটা করছিলাম। তো
পরবর্তীতে তো সোহানী অনেকটা সুস্থ হয়ে গেল। তো এখন আপনার যে এই যে আবার আসলেন, মানে মানে আমার মানে আপনি তো জানেন যে কিছুদিন আগে একটা মানুষের আমি চিকিৎসা করাইছি, জি যে ওনারা নিয়েও 4 মাস ধরে মানুষ কষ্ট করছে, বাকি টাকা পয়সা দিচ্ছে। এখন প্রত্যেক দিন তো প্রত্যেক মানুষের টাকা অর্থ দেওয়া সম্ভব না। হয়তোবা এই ভিডিওটা শেয়ার করলে নতুন কোনো মানুষের কাছে পৌঁছাইলে হয়তোবা তারা হয়তোবা নতুন করে সাহায্য পাঠাইতে পারে। কিন্তু তারপরেও কৃতজ্ঞতা যে এক রাতের মধ্যে আপনার 17,000 প্লাস টাকা ম্যানেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যার কেউ নাই তার আল্লাহ আছে। এখন আপনি মূলত আমার কাছে আসলেন কোন উদ্দেশ্য নিয়ে, বা কি কি মানে কি ভরসা করে? আমি আসছি এই বর্ষা নিয়ে, যেন আমার একটা ভাই নাই, আপনি আমার ভাইয়ের মতন, আমি জানি আপনি আমার মেয়েরে ফালাবেন না। আপনারা সবাই যদি মিলে চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ওরা সবাই সুস্থ করতে পারেন। আগে একবার আপনাদের দোয়ায় ও 6 মাস সুস্থ ছিল আল্লাহর রহমতে। আমি সেই আশা নিয়েই আসছি যে একটা না একটা ব্যবস্থা ইনশাল্লাহ আপনারা করবেন, কারণ ওর কষ্ট কেউই দেখতে পাচ্ছে না। আমি মা হয়ে তো আমি সহ্যই করতে পারি না ওর কান্না, সারা রাত ঘুমাইতে দেয় না। আম্মু পেটে ব্যথা করতেছে, আম্মু পেটে ব্যথা করতেছে। আমি কি করব বলেন, আমি তো অসহায়। আমি ভাবছিলাম একটা চাকরি পাইলে হয়তো মেয়েটার কিছুটা চিকিৎসা করতে পারবো, কিন্তু আমার চাকরিটাও হয় নাই। আর অসুস্থ মেয়ে রেখে আমি কীভাবে তো চাকরি করব? সে সারাক্ষণ শুধু কান্না করে, আম্মু কই, আম্মু কই, আমার পেটে ব্যথা করতেছে, আমার কষ্ট হচ্ছে। এই যে চোখ ফুলছে কতদিন ধরে, এই যে চোখ দিয়ে যে তাকাইতে পারতেছেন, একটু জুম করে দেখাই, চোখ দিয়ে চোখের মধ্যে পর্যন্ত পানি জমে গেছে, এটা কবে থেকে? এটা হচ্ছে 3-4 দিন ধরে এরকম হয়েছে। ওর প্রস্রাব বাথরুম সব কিছুই বন্ধ। প্রস্রাব বাথরুম না করতে পারলে সেই পানিটা আর কি ওর শরীরে দাঁড়ায় যাচ্ছে। কান্না করতেছে পেটে ব্যথাতে, যত কান্না করে তত ওর আসলে রোগটা কি, বা কি ওর চিকিৎসাটা কি আপনি যতটুকু জানেন মা হিসাবে? আমি যতটুকু জানি ডাক্তারে বলছে যে ওর কিডনির ছাঁকনিতে সমস্যা, কারণ ওইটা হচ্ছে ফিল্টার করতে পারে না, পানি ফিল্টার করতে পারে না, এই জন্য প্রস্রাব হয় না। আর প্রস্রাব যখন না হয় তখন ওই পানিটা সম্পূর্ণ শরীরে দাঁড়ায় যায়। আর পেটে ব্যথা হয় যখন পেটের ভিতরে পানি জমানো থাকে, তখন আর কি পেটে ব্যথা হয়। তো পেটের পানি কমানোর অপশনটা কি? পেটের পানি কমানোর অপশন ডাক্তার হচ্ছে ওরে সাদা রক্ত দিতে বলে, তখন হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে দেওয়া লাগে। ডাক্তারে যখন দিতে বলবে তখন দেওয়া লাগবে। সাদা রক্ত একটা না, আপনার 5টা রক্ত যদি দেওয়া হয় তাইলে আল্লাহ দিলে কিছুটা ফুলও কম। তারপরে আপনার অ্যালবুমিন দেওয়া লাগে, দামি ইঞ্জেকশন, 5,000, 5,500, 10,000 টাকা। আঙ্কেল এইখানে ব্যথা? হ্যাঁ এইখানে ব্যথা? তুমি না আমারে ভয়েস দিছো, তুমি কথা বলবা আমার সাথে? বলো তোমার কোন জায়গায় কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হইতেছে একটু দেখাই দাও কোন জায়গায় কষ্ট হচ্ছে। আঙ্কেলে দেখাই দাও কোন জায়গায় ব্যথা করতেছে, দেখাই দাও। একটু হাত দিয়ে দেখাই দাও, একটু দেখাই দাও কোন জায়গায় ব্যথা? তুমি না আমারে ভয়েস দিছো হাসপাতালে যাবা, তো দেখান লাগবে না? ডাক্তারে জিজ্ঞেস করলে কোন জায়গায় ব্যথা বলা লাগবে না? বলো কি বলেন, কোন জায়গায় কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে না? কথা বলো। এখন এই যে আপনার যে 17,000 টাকা প্লাস টাকা, যদি মানুষ, আমি তো ভাবি না যে কখনো যে মানুষ এই 2-3 দিনের ব্যবধানে আবার আপনার মেয়ের জন্য সাহায্য পাঠাবে। যদি এই সাহায্যটা যদি না পাঠাইতো তাহলে আপনি কি করতেন? তাইলে আমার মেয়ে নিয়ে পথে পথে ভিক্ষা করা লাগতো, তাছাড়া তার কোনো উপায় ছিল না। কারণ একটা মা কখনোই এত কষ্ট সহ্য করতে পারে না। সে নিজে কষ্ট করবে কিন্তু তার সন্তানটা কখনোই সে কষ্টে দেখতে পারে না। ও যখন কান্না করে তখন আমি সারা রাত ঘুমাইতে পারি না, যেন আমি কি করব, আমি কি করতে পারি? আল্লাহ তো আমার করার মতন কোনো ক্ষমতাই দেয়নি। হয়তো আমার ভিক্ষা করা লাগতো, দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাওয়া লাগতো। এই যে ঢাকায় আসছেন, আপনি তো বলছেন যে ওর বাবা অ্যাক্সিডেন্ট করছে,
আপনার ওর ওষুধ কেনার টাকা নাই, তো এই যে ঢাকায় আসছেন ভাড়ার টাকা কোথায় পাইছেন? ভাড়ার টাকাটাও একজনের কাছ থেকে হাতে পায়ে ধরে হাওলাত আনছি। আপনাদের তো যে বাড়ির অবস্থা, এই বাড়ি তো দেখলে মনে হয় না যে কেউ হাওলাত দেওয়ার কথা। এখন মেয়ে অসুস্থ, মেয়ের ওসিলায় বলছি যে আপনার পায়ে ধরে আমাদের 2000 টাকা হাওলাত দেন, ইনশাল্লাহ আমাদের টাকা ফেরত দিয়ে দেব। আগে আমার মেয়েটা সুস্থ হোক। এখন আপনার এই যে যারা সাহায্য পাঠাইছে বাকি যারা নতুন করে ভিডিও দেখবে তাদের কাছে আপনার মেয়ের জন্য বাকি আপনাদের সম্পর্কে কিছু বলার আছে? যে মানে যদি কিছু বলার থাকে, আমি তো আমার জায়গা থেকে আমার বন্ধু বান্ধব নিয়ে চেষ্টা করে যাব, কিন্তু বাংলাদেশের বাকি যারা ভিডিও দেখতেছে সবাই যদি একত্র না হয় তাহলে তো আর কিছু সম্ভব না। আমি একলা তো কিছুই করতে পারবো না। আমি তো হয়তো বা হাসপাতালে ভর্তি করে দৌড়িয়ে 2 দিন 4 দিন চালাইতে পারবো, এরপরে তো আর পারবো না যদি সবাই একত্র না হয়। জি, আমি সবার কাছে হাত জোর করে বলতেছি, আমার মেয়েটার জন্য আপনারা সবাই একটু পাশে দাঁড়ান, সবাই মিলে আমার মেয়েটাকে বাঁচান। আপনাদের প্রত্যেকেরই সন্তান আছে, আপনারা জানেন যে সন্তান অসুস্থ হলে মার কতটা কষ্ট লাগে। আপনারা সেই দিক থেকে হলে আমার মেয়েটাকে বাঁচান, আপনাদের কাছে হাত জোর করতেছি। দেখেন কিভাবে তো কান্না করে, এটা কি কোনো মা সহ্য করতে পারে? আমার তো কিছুই করার নাই, আমি শুধু মুখ বুজে সহ্য করতেছি আর দেখে যাচ্ছি। আপনারা সবাই মিলে আসেন, এসে আমার মেয়ের পাশে দাঁড়ান, সবাই একটু সাহায্য করেন, আপনাদের কাছে হাত জোর করতেছি আমি। সোহানি, তোমার কোন জায়গায় ব্যথা বলো আঙ্কেল? হ্যাঁ বলো, আসো আঙ্কেলের কাছে আসবা। তুমি না আঙ্কেলের মেসেজ দিছো, আসো একটু যাও মা, চলো হাসপাতালে যাবো। ওর জামা দেন, ওর জামা দেন, হাসপাতালে যাবো আমরা। এই যে দেখছেন যে একটু জুম করে দেখো যে মেয়েটার ছোট্ট বাবুটার মানে কি অবস্থা, চোখ দিয়ে তাকাইতে পারতেছি না, মানে শরীরের পানি চোখে পর্যন্ত চলে আসছে। চলো জামা পর, আম্মু ওর জামা দেন, ওর জামা পরান, হাসপাতালে যাব চলো। আঙ্কেল এই যে দেখো এখানে তো কয় টাকা পাঠাইছে দেখো তো, তুমি একটু হাত দিয়ে ধরো তো। তুমি যে আঙ্কেলের কাছে বলছিলে না যে আমি হাসপাতালে যাব, এই যে দেখো অন্য আঙ্কেলে টাকা দিছে, এই যে দেখো অন্য আঙ্কেল আন্টিটা টাকা দিছে, এই যে নাও, এই যে শোনি নাও। ডান হাত কই, ডান হাত দিয়ে ধরো, এই যে ডান হাত দিয়ে ধরো। এই যে দেখছো তুমি যে আমার বয়স দিছিল না যে আঙ্কেল আমার কষ্ট হয় আমি হাসপাতালে যাব, ওই যে মানুষজন টাকা দিছে, অন্য আঙ্কেল আন্টিরা টাকা দিছে। অন্য আঙ্কেল আন্টিরা একটা হাই দাও তো, আসসালামু আলাইকুম দাও তো, একটু বলো আসসালামু আলাইকুম একটু দাও। বলো, তুমি তো সালাম দিতে পারো, সুন্দর করে কথা বলতে পারো, তুমি একটু আসসালামু আলাইকুম দাও। আঙ্কেল আন্টিরা একটু আসসালামু আলাইকুম দাও তো, দাও। বলো মানে আসসালামু আলাইকুম বলো। বলো বলো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার সবাই সাহায্য করেন। বলো আসসালামু আলাইকুম দাও। বলো আমার কষ্ট হয়, বলো তোমার কোন জায়গায় কষ্ট হয় বলো। ওর এই চোখে কি রক্ত আসছে নাকি? লাল কেন এই চোখ, লাল কেন? আঙ্কেল হাত দিছিলা? হ্যাঁ তো আমার এমডি শাকিল হুসাইন ইউটিউব চ্যানেল অথবা এমডি শাকিল হুসাইন ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবেন সোহানি সম্পর্কে, ওর পরবর্তী চিকিৎসার কোথায় কি হলো সব কিছুই জানতে পারবেন। তবে এই বাচ্চাটার পাশে দাঁড়ান, আপনারা সকলের কাছে অনুরোধ রইল যেন ও যেন আবার সুস্থ হয়ে যায়। এর আগে কিন্তু সুস্থ হয়ে গেছিল, ও অনেক সুন্দর করে কথা বলতো, ও কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে। এই যে ভয়েসটাই আপনারা এতক্ষণ শুনছেন যে ও আসলে কি বলছে। আঙ্কেল তোমার কোথায় ব্যথা? এই যে আন্টির একটু আসসালামু আলাইকুম দাও তো, আন্টির সাথে কথা বলবা? বলো, এই যে তোমার সাথে এক আন্টি কথা বলতে চাইছে, কথা বলবা? বলবো। হ্যাঁ ওর আসলে শরীরটা কোনোভাবেই ভালো না, একটু যদি ওর ব্যথাটা কমে তাহলে আপনাদের সামনে আসলে ও কথা বলবে, আপনারা সবই দেখতে পারবেন। সকলের কাছে অনুরোধ রইল যে ওর জন্য সাহায্য পাঠানো নাম্বার 01759170045। আমি নাম্বারটা আবার বলি 01759170045। এই নম্বরে বিকাশ, নগদ এবং রকেট আছে। আর কেউ যদি আসলে ভিডিও কলে দেখতে চান সেটারও আসলে আমরা চেষ্টা করব, এই নাম্বারে যোগাযোগ রাখবেন। যদি কেউ বিদেশ থেকে অনেক সময় দেখতে চায় বাকি
আসলে হাসপাতালে যদি নেটওয়ার্ক থাকে, আপনারা জানেন যে সরকারি হাসপাতালগুলোতে আসলে ভালো নেটওয়ার্ক কিন্তু পাওয়া যায় না। ঢাকার শহর যে হাসপাতালগুলো আছে, এখন আমি জেলা শহরের বাকি আমাদের থানা শহরের সরকারি হাসপাতালের সাথে তুলনা দিলে কিন্তু হবে না। তো যদি নেটওয়ার্ক ব্যবস্থা থাকে, বাকি অন্য কোনো ব্যবস্থাও যদি থাকে, আপনি যে আপনি দান করতে চান, বাকি ওর জন্য সাহায্য করতে চান, আপনি সাহায্যটা পাঠাইলেন, ভিডিও কলে কথা না বলাইতে পারলেও হাসপাতালের মধ্যে হয়তোবা আপনার ওই টাকাটা দিয়ে আপনার নাম বলে আমরা আপনাকে একটা ভিডিও পাঠাতে পারবো, এতটুকু করতে পারবো যে আসলে আপনি টাকাটা সঠিক জায়গায় পাঠিয়েছেন। তবে সবার কাছে অনুরোধ রইল যে সোহানীর পাশে দাঁড়ান, আসলে ওর চিকিৎসার জন্য, মানে ওর চিৎকার, ওর এই যে কষ্ট, পেটের মধ্যে যে কষ্ট, এই যে দেখতে পাচ্ছেন, ওর একটু দাঁড়া করান তো, ওর পেটের এখানে দেখেন এই যে লাল হয়ে গেছে, মানে পানি বের হতে পারে না, সেই কারণে কিন্তু এই যে কাইট হয়ে ঘুমাইছে, ওই যে লাল হয়ে গেছে, তো এই হলো অবস্থা। আর চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে কি হয়েছে, মনে হয় যে চোখের এইখান থেকে মনে হয় যে ফাইটে যাবে, এরকম একটা অবস্থা। আর মেয়েটা তো চোখ দিয়ে তাকাইতেই পারে না। আঙ্কেল আমার সাথে হাত মিলাও তো, হাত মিলাও তো, হ্যান্ডশপ করো। তুমি না আগে হ্যান্ডশপ করতা? তোমার চশমাটা কই, সুন্দর চশমাটা আমার দিবা? হ্যাঁ বলো, চশমাটা কই, নিয়ে এসো না আঙ্কেলের জন্য। বলো, চশমা হারাই গেছে। আচ্ছা, আর একটা চশমা কিনে দেবো আজকে, ঠিক আছে? হ্যাঁ, একটু কথা বলো, ভালো লাগছে না তোমার? ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ওর জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।